10 কেজি চা অর্ডার করলেন, আমরা একটা দাম ধরি, কথার কথা আপনি 250 টাকা কেজি চা কিনলেন। এখন দেখেন ব্যাপারগুলো কেমন হয় একটু ক্লিয়ার করি। হ্যাঁ, যেহেতু নতুন ব্যবসায়ীরা সাবধান, একটু পরামর্শ দিব আপনাদেরকে, আমার বাস্তব বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ব্যাপারগুলো শেয়ার করতেছি। এখন এই যে 10 × 250 টাকা কত হয়? 2500 টাকা, 2500 টাকা। আপনি কোনো একটা কোম্পানির কাছ থেকে প্রথমে 2500 টাকার চা পাতা কিনলেন। কেনার পর আপনি যখন মার্কেটে যাবেন, মার্কেটে গেলে দেখবেন যে অনেক কোম্পানির চা পাতা আছে। আপনাকে অনেক গ্রুপ অফ কোম্পানির চা পাতার সাথে কম্পিটিশন করতে হবে। এখন তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে, কত লোক মাঠে নামায় রাখছে, তাদের মানে বিভিন্নভাবে বিজ্ঞাপন দিচ্ছে, তারা বিভিন্নভাবে মার্কেটিং করতেছে। আর আপনি নতুন একজন মানুষ, একটা নতুন কোম্পানির প্রোডাক্ট নিয়ে বাজারে গেছেন, চাওয়ার সাথে আপনার কাছ থেকে নেবে না। এখন সিস্টেমটা কি? আপনাকে দেখা যাবে যে এই 10 কেজি চায়ের থেকে 1 কেজি, 1.5 কেজি বা 2 কেজি চা মানুষকে এই স্যাম্পল হিসেবে দিতেই আপনার শেষ হয়ে যাবে। 10 কেজি চা থেকে যদি 2 কেজি চা স্যাম্পল হিসেবে দেন, এখানে তো 500 টাকা আপনি পিছায় পড়লেন। আবার যাদেরকে স্যাম্পল দিলেন তারা হয়তো বা বললো যে ভাই ঠিক আছে, তাহলে মোটামুটি যারা একটু, সবাই ভালো বলবে না, কিছু মানুষ আছে যারা মন্দ বলবে, মন্দ যারা বলবে তাদেরকে না দিয়ে যারা মোটামুটি ভালো বলবে তাদের সাথে আপনি ব্যবসাটা স্টার্ট করলেন, শুরু করলেন। এখন এই যে আপনি 8 কেজি চা যখন দেবেন, আপনি সর্বোচ্চ টাকা পাবেন 4 থেকে 5 কেজির টাকায়, 8 টাকা মার্কেটে পড়ে যাবে। কারণ সিস্টেমটাই এমন। দোকানদাররা অধিকাংশ দোকানই ওই করে কি, আপনি চা দিলেন, সে ব্যবহার করে সে আবার যখন চা নিবে তখন আগের টাকা দিয়ে আপনার কাছ থেকে আরেক কেজি নিল। তার মানে কি অর্ধেক পুঁজি আপনার কি সবসময় কি ফালায় রাখতে হচ্ছে। তো এটা সবসময়ই হয়, হচ্ছে। তাহলে চিন্তা করেন 10 কেজি চার ভিতর আপনি 5 কেজি চায়ের টাকা হাতে পাবেন, প্রথমেই আপনার 50% টাকা কমে যাচ্ছে। কমুক, সমস্যা নাই। আমার উদ্দেশ্য যে 20,000 টাকাতে ব্যবসা স্টার্ট সম্ভব কিনা এটা একটু দেখাচ্ছি। তারপরে আপনি যে মোটামুটি